হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা তোমার হাইড্রোলিক্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, সেটা হচ্ছে কৈশিকতার উচ্চতা। এই সিকুল কি 4 সিগমা কস আলফা ওমেগা ডি। এটা পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসার সম্ভাবনা থাকে। আমরা এই প্রমাণটা আর কি আজকে করব। তো প্রমাণটা করার জন্য কি কি জানা লাগবে সেটা একটু বলতেছি। আমাদের এই চিত্রটা একটু বোঝা লাগবে। চিত্রটা কি, মনে করো এখানে একটা পানি আছে, তার মধ্যে তুমি একটা নল ডুবাই দিলা। তুমি একটু খেয়াল করে দেখো, নল ডুবালে দেখো নলের মধ্যে দিয়ে পানি অল্প একটু উপরের দিকে উঠে যায়। এখানেও সেম কাহিনীটা করছে, দেখো পানিটা তো চাইলে এখানে থাকতে পারতো, পানিটা তো চাইলে এর সোজাই থাকতে পারতো, তাই না? কিন্তু কোনোটা নল ডুবাই দিলে উপরের দিকে উঠে যাচ্ছে। কেন উঠতেছে? সেটা হচ্ছে পৃষ্ঠটান বলের কারণে উঠতেছে। তাহলে এটা হচ্ছে কি পৃষ্ঠটানের কারণে হইলো। আর কতটুকু উঠছে সেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম। আর এখানে যে পৃষ্ঠ টান সৃষ্টি হচ্ছে সেটাকে সিগমা দ্বারা প্রকাশ করে, হ্যাঁ সিগমা। আর কত কোণে? আলফা কোণে। তাহলে এই জিনিসটা জানা হইলো। তো একটা জিনিস বুঝো, এখানে যখন পানিটা উঠে গেছে, এই পানির একটা কি আছে, ওজন আছে। আর এখানে কি করতেছে বলতো, পৃষ্ঠ টান একটা কি দিচ্ছে, তাকে টান দিচ্ছে। তাহলে এই টানটা আমাদের সমান হবে, বুঝতে পারছি? এই পৃষ্ঠ টানটা আর এই পানির ওজনটা কি হবে বলতো, সমান হবে। না হলে তো এটা এবার ভারসাম্য অবস্থা থাকতে পারতো না। যদি এটা বেশি হইতো এটা কম হইতো, তো নিচের দিকে নেমে যেত। আর যদি এটা বেশি হইতো এটা কম হইতো, এটা বেশি হইতো, তোর পিস্টনটা আরো উপরের দিকে উঠে নিয়ে যেত অসীমে, তাই না? তো এই জন্য আর কি এই ওজনটা আর পৃষ্ঠটান বলটা কি সমান। তো পৃষ্ঠটানটা কি ঘটছে দেখো, দুই দিকে ঘটছে। বাঁকা তো এইভাবে টানতেছে না, এটা কি এদিকেও পৃষ্ঠটানটা ঘটছে, আর একটা কি পৃষ্ঠটান এদিকে ঘটছে। তাহলে এটা কি হচ্ছে বলতো, সিগমা। এটা মনে করো এফ বলে কাজ করতেছে, তাহলে এটা কি হবে বলতো আমাদের, এফ সাইন থিটা। এটা হবে কি বলতো, এফ কস, মানে কস আলফা, আমরা আলফা দ্বারা প্রকাশ করছি। তাহলে আমাদের এই উপরের দিকে হরিজন্টাল কোনো কাজ নেই, উপরের দিকে যে বলটা কাজ করতেছে এফ কস আলফা, এই বলটা নিয়ে হচ্ছে পৃষ্ঠটান বল আর কি। তাহলে আমাদের পানির ওজনের জন্য যেটা হচ্ছে সেটা নির্ণয় করবো। হ্যাঁ, ওজনের জন্য পানির নিম্নমুখী বল, মানে পানির ওজনের জন্য যেটা হচ্ছে আর কি, নিম্নমুখী ওজন। তো পানির ওজনটা নির্ণয় করতে পারবো আমরা ইজিলি। ওজন কিভাবে আমরা নির্ণয় করতে পারি বলতো? ওজন মানে কি, একক ওজনের সাথে কি ভি ইন্টু কি একক ওজন গুণ করলে কি পাওয়া যায়, ওজন পাওয়া যায় না? আমরা তো শিখছি আয়তনের একক কি বলতো, আয়তন একক কি মিটার কিউব। আর একক ওজনের আয়তন কি বলতো, কেজি পার মিটার কিউব। তো বাদ গেলে কি কেজি থাকবে, ওজন চলে আসতেছে। সেটাই বলতে চাচ্ছে। তাহলে আমাদের লক্ষ্য কি ভি বের করা, আর কি বের করা বলতো, ওমেগা বের করা। তাহলে আমাদের দেখো আমি এখান থেকে কিভাবে বের করতে পারতেছি, আমাদের লক্ষ্যে ওজন নির্ণয় করা হয়েছে, সূত্র হচ্ছে ভি ইন্টু কি ওমেগা। এখন দেখো ভির মধ্যে কি কি থাকে। এটা তো হয়েছে কি একটা বৃত্তাকার, এটা তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে না। কি আছে বলতো, একটা বৃত্তাকার নল আমরা ডুবাইছি না, তাহলে নলটার উপর দিয়ে পানি উঠবে। তো বৃত্তের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো, এ ইন্টু এইচ দ্বারা প্রকাশ করতে পারি। আর ওমেগা ঠিক থেকে গেল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, পাই ডে স্কোয়ার বাই 4। যদি ব্যাস জানা থাকে তাহলে বৃত্তের কি পাই ডে স্কোয়ার বাই 4 ইন্টু কি থাকতেছে বলতো, ওমেগা এস। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম বলতো, পানির নিম্নমুখী বলটা পেয়ে গেছি। কারণ খারাপ পৃষ্ঠের জন্য কম্পোনেন্টটা কত আসবে সেটা আমরা বের করব। তাহলে সেটা একটু দেখো। আমাদের হচ্ছে কি বুঝো, সিগমা ইকুয়ালটা আমরা লিখতে পারি কি এফ বাই এল। সিগমা ইকুয়ালটা কি লিখতে পারি আমরা, এফ বাই এল হচ্ছে কি পৃষ্ঠটান বল, এটা হচ্ছে যেই জায়গায় ব্যবহার করবে তার দৈর্ঘ্য এল। আর সিগমা তো হচ্ছে পৃষ্ঠ, সিগমা হচ্ছে কি পৃষ্ঠটান। তাহলে আমরা কি করতে পারতেছি এখন, যদি এটাকে সামনে আগাই দেখো, আর আর গুণ করে দেই, তাহলে এফ ইকুয়াল টু কি পাচ্ছি বলতো আমরা, সিগমা ইন্টু কি পাচ্ছি, এল পাচ্ছি। তাহলে এফ ইকুয়াল টু আমাদের সিগমা ইন্টু কি বসলো বলতো, এল বসলো। তাহলে এলটা কি হবে এখন বলতো, এলটা কি বের করতে পারি দেখো, এল এর মানটা কি আসতেছে, এল হচ্ছে কি পরিধিটা। কার পরিধিটা, এই যে বৃত্তের কার ফাইভের পরিধিটা, এই যে বৃত্তাকার ফাইভ তেমন বৃত্তটার কি পরিধি। তো বৃত্তের পরিধি আমরা অনেক সময় কি লিখতে পারি, টু পাই আর লিখি। টু পাই আর, তাহলে টু ইন্টু আর, তাহলে কি হয়ে যায় পাই ডি। বৃত্তের পরিধির সূত্র কি বলতো, পাই ডি। তাহলে আমরা এফ এর পরিবর্তে কি লিখতে, সরি এল এর পরিবর্তে কি লিখতে পারতেছি, পাই ডি। তাহলে পাই ডি আর সিগমাটা লিখে দিলাম। তাহলে এফ এর পরিবর্তে কি আসলো বলতো, পাই ডি সিগমা।
এতটুকু হইলো। আর এই এফটা বলতো কিভাবে কাজ করবে বলছিলাম, খাড়া উপরের দিকে, তাহলে কি থাকতেছে, পাই ডি কজ আলফা কম্পোনেন্টটা। তাহলে আমরা লিখতে পারতেছি পানির নিম্নমুখী ওজনটা কি আসলো বলতো আমাদের, নিম্নমুখী ওজনটা কি আসলো বলতো আমাদের, পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু গামাইস। আর খাড়া বলের কম্পোনেন্টটা আমরা কি লিখছিলাম বলতো, এফ কস থিটা। তো আমরা কি লিখতে পারতেছি, এফ কস আলফা, সরি হ্যাঁ আমরা আলফা দ্বারা প্রকাশ করছি, থিটা না, এফ কস আলফা। তারপর আমরা কি লিখতে পারতেছি, পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু ওমেগা এস। এখানে এফ এর মান কি পাইছি বলতো, পাই ডি সিগমা ইন্টু কি বলতো আমাদের, কজ আলফা। উভয় দিক থেকে কি বাদ যাচ্ছে বলতো আমাদের, আচ্ছা আমাদের লক্ষ্য কি বলতো, এসটা বের করা। তাহলে আমরা এসটা নির্ণয় করে ফেললে তো কাজ শেষ। তাহলে কি করতে পারি, এসটা রেখে বাকিগুলো ওই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে কি হইতে পারে বলতো, কি আছে ওই পাশে, পাই ডি সিগমা ইন্টু কি কজ আলফা। আর এটা এই পাশে চলে আসবে, সেটা হচ্ছে কি পাই ডি স্কোয়ার বাই 4 ভাগ হচ্ছে কি ওমেগা, মানে এসটা রেখে বাকিগুলো এই পাশে ভাগ আকারে পাঠিয়ে দিলাম। তাহলে এখান দিয়ে একটা ডি আর এখানে দুইটা ডি, কাটাকাটি গেলে কটা ডি থাকবে, আর একটা ডি থাকবে। আর এই পাই পাই কি যাবে, বাদ পড়ে যাবে, পাই পাই কি বাদ পড়ে যাবে। দেখো এখানে আছে কি পাই পাই বাদ পড়ে গেল আমাদের, আর হচ্ছে কি বলতো এখানে ডি ডি বাদ পড়ে গেলে একটা ডি থাকবে। তাহলে ইজিলি আমরা লিখে ফেলতে পারতেছি এখন। আর ফোরটাকে চাইলে কি উল্টায় গেলে কি উপরে চলে যাবে, ভাগাকারে আছে, উপরে গেলে কি হয়ে যাবে গুণাকারে। তাহলে কি থাকতেছে বলতো, 4, এটা হচ্ছে কি সিগমা, এটা হচ্ছে কি বলতো কজ আলফা, আর থাকতেছে কি বলতো আমাদের ওমেগা ডি। তো এতটুকু দেবে, এইচ ইকুয়াল টু 4 সিগমা কজ আলফা ওমেগা ডি, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে এটাই হচ্ছে কি প্রমাণিত। এই প্রমাণটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, তোমরা এটা মাস্ট বি শিখবা। তা আমরা এই সূত্রের ম্যাথ করব, হ্যাঁ। তারপর আমরা যে ম্যাথটা করব, ম্যাথটা হচ্ছে যে 5 mm ব্যাসের একটি কৈশিক নল স্বাভাবিক তাপমাত্রায় পানিতে ডোবানো হলে টিউবের ভিতরে পানির উচ্চতা কত হবে যখন পানির পৃষ্ঠটান 7.646 × 10⁻5 কেজি পার সেন্টিমিটার এবং স্পর্শ কোণ হচ্ছে কি 5 ডিগ্রি। তো দেখো তোমাকে কি বের করতে বলছে, পানির উচ্চতাটা কি কত হবে, তার মানে কি এই চিত্রের এইচটা বের করতে বলছে। আর এই কোণ আলফার মানটা কত দিয়ে দিছে বলো তো, 5 দিয়ে দিছে না, আলফার মানটা দেখো কত দিয়ে দিছে আমাদেরকে, 5 ডিগ্রি দিয়ে দিছে। আর পৃষ্ঠ টান, এই যে এফ এর মানটা, পৃষ্ঠ টান এই যে কি লাগবে বলো তো আমাদের, সিগমার মানটা, সিগমার মানটা কত দিয়ে দিছে বলো তো, এটা দিয়ে দিছে 7.6 10⁻5, এটাই। তাহলে আমরা এখন কি বের করতে পারবো, আর ব্যাসডির মান দিয়ে দিছে। এখন আমরা এটাকে উচ্চতার সূত্রটা প্রয়োগ করতে পারি। আমরা একটু আগে প্রমাণটা শিখে আসছিলাম না, এই সাইকেলটা কি ছিল বলতো, 4 সিগমা কস আলফা ওমেগা ডি। এখন দেখো আমার এই মানটা কিসে দেওয়া আছে, কেজি সেন্টিমিটার। আমরা এটাকে বেস ধরে সবগুলো সেন্টিমিটার এককে প্রকাশ করার চেষ্টা করতেছি। তুমি চাইলে সবগুলো মিটারে প্রকাশ করে ফেলতে পারো, কোনো প্রবলেম নাই আর কি। আমরা সেন্টিমিটার বের করার চেষ্টা করতেছি, তাহলে আমাদের কি আছে, 4 সিগমা কত দিছে বলো তো, 7.45 ইন্টু 10⁻5। তারপরে কি আছে কস, কোণের মান কত, এত ডিগ্রি। আর আছে কি ওমেগা ইন্টু ডি। ওমেগা হচ্ছে কি পানির একক ওজন। কি বলছি বলো তো, ওমেগা হচ্ছে কি পানির একক ওজন। তো পানির একক ওজন হচ্ছে কি, যদি তুমি কেজি পার মিটারে লেখো তাহলে হচ্ছে কি 1000। এই মিটারটাকে যদি তুমি সেন্টিমিটারে কনভার্ট করো, কি করো, কনভার্ট করে দাও। কিভাবে কনভার্ট করতে পারো বলো তো, এখানে 1000 আছে, সেন্টিমিটার গেলে কি 1000 কিউব দ্বারা ভাগ করলে এটা কোথায় চলে যাবে বলো তো, কেজি সেন্টিমিটার কিউবে চলে যাবে। আমরা সবগুলো মান সেন্টিমিটারে বসাচ্ছি, হ্যাঁ মিটারে না। তাহলে এখানে তুমি কেউটা টাইপ করলে আসবে কি 0.00001
কেজি সেন্টিমিটার। তাহলে এই যে ওমেগার মানটা আসলো কত, 0.001, 0.001। আর দিয়ে দিচ্ছে কি 5 mm সেন্টিমিটার নিলে কি 10 দ্বারা ভাগ করলে কি আসবে, 0.5। তো কেউটা যখন তুমি টাইপ করবে তোমার অ্যান্সারটা আসতেছে কত, 0.60 সেন্টিমিটার। আমি আবার বলতেছি, আমি সেন্টিমিটার মানটা বের করছি, তুমি চাইলে মিটারে বের করতে পারো, সবগুলো মানকে মিটারে কনভার্ট করে বসায় দাও, অ্যান্সারটা মিটারে আসবে। বা সবগুলো মানকে তুমি মিলিমিটারে প্রকাশ করে দাও, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দেন তারপর আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম আর কি, আমাদের এজটাই বের করতে বলছে। খুবই ইজি ম্যাথ, হ্যাঁ, আসলে তোমার সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আসতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এটার উপর আমাদের অত বেশি বেসিক নেই, বাট আমরা ম্যাথটা করতে করতে বেসিকটা দেওয়ার চেষ্টা করতেছি। কোনো তরলের পরম সান্দ্রতা 4 সেন্টিপয়েস এবং আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি 0.75 হলে নির্ণয় করো এসআই এককে পরম সান্দ্রতা কত, কাইনেমেটিক সান্দ্রতা কত এবং কাইনেমেটিক সান্দ্রতা স্ট্রোকে কত। তাহলে এখন কথা হচ্ছে সান্দ্রতা কি সেটা আমরা জানি কিনা। সান্দ্রতা কি, তা সান্দ্রতা হচ্ছে যে তরল প্রবাহের বাধা যে সৃষ্টি হয় সেটা হচ্ছে কি আমাদের সান্দ্রতা। তার মধ্যে একটা প্রকারভেদ আছে আর কি, পরম সান্দ্রতা। তাহলে আমাদের পরম সান্দ্রতাকে দেওয়া আছে কত, 4 সেন্টিপয়েজ। এটা কি প্রথমে কি করতে বলছে, এসআই এককে প্রকাশ করতে। সেন্টিপয়েজ মানে কি দেওয়া আছে, পয়েজের এককটা কি, পয়েজের একক কি, পয়েজ মানে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার সেকেন্ড। পয়েজ মানে কি আমি লিখে দিচ্ছি, PYSE। পয়েজ মানে হচ্ছে কি গ্রাম পার গ্রাম গ্রাম পার সেন্টিমিটার সেকেন্ড, গ্রাম পার সেন্টিমিটার সেকেন্ড, এটা হচ্ছে কি পয়েজ। তাহলে এই জিনিসটা কিসে আসে দেখো, সেন্টিমিটার আছে, গ্রামে আছে। এসআই একক মানে কি তোমাকে নিয়ে যেতে হবে কেজিতে আর কি মিটারে প্রকাশ করা লাগবে, এতটুকুই বলছে। এই মানটাকে কি করতে হবে, তুমি কেজি থেকে আর মিটারে প্রকাশ করবা, তাইলে কি এসআই এককে চলে আসবে। তো আমরা 1 নম্বর অ্যান্সারটা সমাধান করি। তাহলে পরম সংখ্যাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, সেটা দেওয়া আছে কি 4 সেন্টিপয়েস। সেন্টি মানে কি, সেন্টিমিটার যে আমরা প্রকাশ করি না, এই যে 100 দিয়ে ভাগ করি সেটা। তাহলে সেন্টি, আমরা যদি 100 দিয়ে ভাগ করে দেই তাহলে কোথায় চলে যাবে, পয়েজে। দেন আমরা কি করতে পারি, এটাকে ভাগ করলে কি পাচ্ছি বলতো, 0.04। আর পয়েজে একক কি বলছি বলতো, একটু আগে লিখলাম গ্রাম পার সেন্টিমিটার সেকেন্ড। এখন আমরা এটাকে কি করব বলতো, কেজিতে প্রকাশ করব আর সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে কি করতে পারি দেখো, যা আছে তা লিখলাম। এই গ্রাম থেকে কেজিতে গেলে কি করতে হবে বলতো, 1000 দিয়ে ভাগ করতে হবে, সেটা করে দিলাম। আর সেন্টিমিটারটা আছে কোথায়, নিচে আছে। সেন্টিমিটার থেকে মিটারে গেলে গিয়ে আবার 1000 দিয়ে 100 দিয়ে ভাগ করতে হবে। এটা তো আছে নিচে, দেখো নিচেই তো আছে সেন্টিমিটারটা। যদি এটাকে তুমি ভাগ করো তাহলে কি হবে, 1/100 হবে। তাহলে কি হয়ে গেল আমার, এটা কি হলো একক, কেজি গ্রাম পার সেকেন্ড হয়ে গেল। এটা যখন কেউটা টাইপ করা যেটা আসবে সেটাই হচ্ছে কি তার এসআই একক। তো এসআই এককটা আমাদের কত শো করতেছে, 0.004 কেজি পার মিটার, তারপর হচ্ছে কি সেকেন্ড। তাহলে আমাদের কয়ের অ্যান্সারটা চলে আসলো। তারপর আমরা কি করব, ক্ষয়ের অ্যান্সারটা কাইনেমেটিক সান্দ্রতা। কাইনেমেটিক সান্দ্রতা, এটা একটা ফর্মুলা আছে আমাদের। কাইনেমেটিক সান্দ্রতাকে প্রকাশ করা হয় কি গামা দ্বারা। কাইনেমেটিক সান্দ্রতাকে প্রকাশ করা হয় কি গামা দ্বারা। এটাকে কি করে, এই পয়েসটাকে তুমি কি দ্বারা প্রকাশ করবা, রো দ্বারা, ঘনত্ব দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, কাইনেমেটিক সান্দ্রতা পাওয়া যাবে। বা কাইনেমেটিক সান্দ্রতার ফর্মুলা হচ্ছে কি মিউ বাই রো। তো দেখো মিউর মান তো আমরা পাইছি, একটু আগে পাইছি, কত পাইছি বলো তো, 0.004। একক ছিল কি এসআই এককে। এখন আমাদের বলেই দিছে আপেক্ষিক গুরুত্ব কত, 0.75। আমরা আপেক্ষিক গুরুত্বের ফর্মুলা কি বলো আনো তো, 0.75 হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, ইকুয়াল টু কি বলো তো, অন্য তরলের, অন্য
তরলের অন্য তরলের ঘনত্ব, আর ভাগ হচ্ছে কি বলতো পানির ঘনত্ব। পানির ঘনত্ব কি বলতো 1000, পানির ঘনত্ব আমাদের কি বলতো 1000। তাহলে 1000 সাথে এটা গুণ করলেই তো অন্য তরলের ঘনত্ব চলে আসতেছে, আর গুণ করলে দেখো এটা 1, এটার সাথে এটা, এটার সাথে এটা 1000 সাথে গুণ করলে কত আসতেছে অন্য তরলের ঘনত্ব 750। তাহলে ঘনত্ব কি দেখতে পারতেছি আমরা 750। ওটা টাইপ করলে অ্যান্সার কত আসতেছে 5.33, 5.33 ইন্টু কত 10^6 মিটার স্কোয়ার পার সেকেন্ড আসলো। ঠিক আছে, বুঝতে পারছি এককটার বিষয়টা। দেখো একক কি ছিল এখানে বলো তো, এককটা যদি লিখি কি ছিল কেজি পার মিটার সেকেন্ড, আর ঘনত্বের একক কি বসে বলো তো আমাদের কেজি পার মিটার কিউব। কেজি কেজি বাদ চলে যাবে, মিটার থেকে একটা মিটার বাদ দিলে স্কোয়ারে চলে আসলো, আর সেকেন্ডটা চলে আসলো। তাহলে আমরা কি পেয়ে গেলাম এখান থেকে কাইনেমেটিক সান্দ্রতা পেয়ে গেছি, কোনো এককে প্রকাশ করতে বলে নাই। এটা আমাদের কি বলতো ক্ষয়ের অ্যান্সার আমরা ব্যবহার করতে পারি। এখন গতে আসো। গত হচ্ছে কি তোমাকে প্রকাশ করা লাগবে সেন্টিমিটার সেকেন্ডে, পাইছো কি বলতো মিটার সেকেন্ডে, প্রকাশ করতে হবে সেন্টিমিটার সেকেন্ড। মানে যদি এককটা সেন্টিমিটার সেকেন্ড হয় তাহলে ওটাকে বলা যায় কি স্টক। মানে স্ট্রোকের মানে পয়সা যেমন একটা একক ছিল, স্ট্রোকের একক হচ্ছে কি সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই মিটার থেকে কোথায় চলে যেতে হবে তোমাকে সেন্টিমিটারে প্রকাশ করা লাগবে, তাইলে তোমার কাজ শেষ। তাহলে মিটার থেকে তুমি কোথায় যেতে পারবা বলো তো সেন্টিমিটার পার সেকেন্ডে, এখন এটাকে প্রকাশ করে দিবা। তাহলে কি করতে পারি বলো, এখানে আমাদের এটা তো দেখে দেখে লিখতেছি এত, তাহলে সেন্টিমিটার নিতে হলে মিটার থেকে সেন্টিমিটারে গেলে কি 100 হোল স্কোয়ার, কি থাকে বলো তো সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড। তাহলে এখানে কি হবে, এটাকে ওটা টাইপ করলে তোমার যেটা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার আসতেছে কি 0.0533 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আসলে বুঝতে পারলাম আমরা কি এখানে, যে এই ম্যাথটা আমরা আশা করতেছি ভালো করে বুঝতে পারছি। আর এই যে এটাকে বলা হয়, সরি একটু বাকি আছে, 0.0533 স্ট্রোক। অনেক সময় স্ট্রোকের একক পরীক্ষা লিখতে বলে, এটা হচ্ছে স্ট্রোকের একক, এটা হচ্ছে কি পয়েজের একক। তার বা ছোট ছোট জিনিসও আসতে পারে, শুধু ক পরীক্ষা আসতে পারে, বা শুধু সান্দ্রতা প্রকাশ করতে বলতে পারে অতি সংক্ষিপ্ততে বা সংক্ষিপ্ততে। আশা করতেছি এই দুইটা ম্যাথ যদি পারো তাহলে ভালো করে পারবে। এখানে অনেক সময় দেখবে এই মানটা নেগেটিভ আসে, অনেক সময় দেখবা তোমার বইয়ে দেখবা, তার মানে এটা হচ্ছে কি নিম্নমুখী বোঝায়। নেগেটিভ আসলে কি বোঝায়, নিম্নমুখী বল বোঝায়, প্রবলেম নেই। অনেক সময় দেখবা এইচ দিয়ে দিবে, তোমাকে পৃষ্ঠটান বের করতে বলতে পারে, এখানে বসায় দিবা এটা পেয়ে যাবা। অনেক সময় সব দিয়ে দিতে পারে, তোমাকে ডির মান চাইতে পারে, মানে এখান থেকে সব দিয়ে দিবে, অজানা একটা মান বের করতে বলতে পারে, সেটা তুমি বের করতেই পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই অধ্যায়ের অন্য কোনো ভিডিওতে দেখা হবে।